টমেটো দিয়ে এভাবে চাটনি বানালে এক প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। টমেটো চাটনি বানাতে প্রথমে একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেব 4-5টা মতো শুকনো মরিচ। এরপর যখন একটু ভালো মতো ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুন, তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য জিরা, যদিও আমি দিতে ভুলে গিয়েছিলাম, পরে দিয়েছি। তারপর যখন এমন একটা ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজ রসুনগুলো, তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে ভালো মতো নাড়তে থাকবো। টমেটোগুলো দিয়ে যখন পানি ছাড়তে লাগবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, সামান্য হলুদের গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া। তারপরে ওই যে বললাম আমি জিরা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর সামান্য একটু জিরা দিয়ে ভালো মতো এটা কষাতে থাকবো। টমেটোটা আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে এবং পানি ছাড়ছে, খেয়াল রাখতে হবে যেন গায়ের সাথে লেগে না যায়। এই যে এই পর্যায়ে যখন টমেটোটা প্রায় গলে আসবে, একটু একটু আঁশ আঁশ মতো যেগুলো থাকবে ছল্লি দিয়ে ভালো মতো এভাবে নেড়ে সেগুলো গলিয়ে ফেলতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব 2টো কাঁচামরিচ, যেন কাঁচামরিচের সুন্দর একটা গন্ধ, একটা ফ্লেভারের সাথে অ্যাড হয়। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন টমেটো চাটনিটায় সুন্দর একটা কালার চলে এসেছে এবং টমেটো চাটনিটা কড়াইয়ের সাথে কেমন জড়িয়ে যাচ্ছে। তাই অনবরত ভালো মতো নাড়তে থাকতে হবে যেন লেগে না যায় নিচে বা পুড়ে না যায়, তাহলে টমেটো চাটনির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস, খুব বেশি না, যদি টমেটো টকটা একটু যদি কম থাকে তাহলে সামান্য পরিমাণ লেবুর রস দিতে পারেন। এরপরে এর মধ্যে আরেকটু পানি দিয়ে ভালো মতো যেইগুলো একটু টমেটো সিদ্ধ হতে বাকি ছিল সেগুলো ভালো মতো সিদ্ধ করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যদি আপনি টক খেতে চান তাহলে চিনি একটু কম দিতে পারেন, বা টক যদি একটু কম পছন্দ করেন তাহলে চিনি একটু বেশি দিবেন স্বাদ অনুযায়ী। এরপর মাঝে একবার অবশ্যই লবণটা দেখে নেবেন যে স্বাদ মতো ঠিক আছে না। যে গরম পড়ছে কোনো কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছা করছে না, কিন্তু এভাবে চাটনি বানালে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো দিয়ে সাথেই থাকবেন। এই যে আমার টমেটোটা যখন এই অবস্থায় এসেছে, মানে একটু লাগা লাগা হয়ে যাচ্ছে, এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, যদিও ঠান্ডা হলে একটু পানিটা শুকিয়ে যাবে। তারপর এই যে ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে।